হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আমরা কয়েকটি পর্বে বিবাহ তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। তো আজকে বিবাহ তত্ত্বের যে পূর্বাঙ্গ তত্ত্ব সেগুলো সম্বন্ধে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বভূতানি কুন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদ্যৌ বিসৃজামহম। ব্রহ্মার কল্পান্তে সমস্ত জীব ধ্বংসপ্রাপ্ত হয়, আবার যখন ব্রহ্মার নতুন কল্প শুরু হয় তখন পুনরায় সেই জীবগণ জন্মগ্রহণ করে তাদের মনোবিলাস অনুসারে কর্তব্য কর্ম সাধন করেন। জন্মগ্রহণ করার মাধ্যমে মানুষ এই পৃথিবীতে আসে। জন্মগ্রহণ করার জন্য পিতামাতার প্রয়োজন। যেমন উর্বর ভূমি থেকে ভালো শস্য উৎপন্ন হয়, ঠিক তেমনি আদর্শ পিতামাতা থেকে আদর্শ সন্তান উৎপন্ন হয়। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে, কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্ট কুলম কৃষ্ণম ধর্মভি অভ্যুত। কুলধর্ম নষ্ট হলে সনাতন ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। তাই সমাজে যেন কখনো অবাঞ্ছিত সন্তান জন্ম না হয়, এজন্য নারীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নারীকে সুরক্ষা প্রদান করার জন্যই এই শুভ বিবাহের ব্যবস্থা। তাই বড়ু মহারাজ বলছেন যে, বালয়াদ বা যুবতা বা বৃদ্ধয়া বা আপি যোষিতা ন স্বতন্ত্রেণ কর্তব্যম কিঞ্চিৎ কার্যম গৃহে সপি। তাই নারীগণ কখনোই স্বতন্ত্র জীবন যাপন করবেন না, তা বাল্য অবস্থায় হোক, যুবতী অবস্থায় হোক, অথবা বৃদ্ধা অবস্থায় হোক। তাহলে তার সুরক্ষা কে কখন প্রদান করবে? তো সে সম্বন্ধে তিনি মনুস্মৃতির 5ম অধ্যায়ে 147 এবং 148 নম্বর শ্লোকে তিনি বলছেন যে, বাল্যে পিতুর বশে তিষ্ঠাত পানি গ্রহণাৎ যৌবনে পুত্রাণাম ভর্ততি প্রেতে ন ভজেত স্ত্রী স্বতন্ত্রম। যে বাল্য অবস্থায় পিতার দ্বারা পালিত হবেন এবং বিবাহের পরে স্বামী তাদেরকে সুরক্ষা প্রদান করবেন। স্বামী যদি দেহত্যাগ করেন তাহলে পুত্ররা তাকে পালন পোষণ বা সুরক্ষা প্রদান করবেন এবং তিনি কখনোই স্বতন্ত্রভাবে জীবনযাপন করবেন না। মনুস্মৃতি নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে তিনি আবার একই রকম একটি শ্লোক বলেছেন, পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে রক্ষতি স্থবিরে পুত্রা ন স্ত্রী স্বতন্ত্র মহর্তি। পিতা বাল্যাবস্থায় বা কৌমারে তাকে সুরক্ষা প্রদান করবেন, ভর্তা রক্ষতি যৌবনে তার স্বামী যৌবনে তাকে সুরক্ষা প্রদান করবেন, রক্ষতি স্থবিরে পুত্রা যখন তিনি বৃদ্ধ অবস্থা হবেন তখন পুত্ররা তাকে সুরক্ষা প্রদান করবেন এবং কখনোই তিনি স্বতন্ত্র জীবনযাপন করবেন না। স্বতন্ত্র জীবনযাপন তিনি যদি করেন তাহলে দুষ্ট প্রকৃতির লোকেরা তার চরিত্র হনন করতে পারেন। আর এর মাধ্যমে যদি বর্ণসংকর জন্মগ্রহণ করে তাহলে ভালো সমাজ ব্যবস্থা গড়ে উঠবে না। আর সমাজ ব্যবস্থা ধ্বংস হলে পরে সনাতন ধর্মেও ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাবে। তাই সনাতন ধর্মকে সুরক্ষা প্রদান করার জন্য এবং এই ধর্ম অনুশীলন করে মানুষ যেন জীবনান্তে ভগবত ধামে গমন করতে পারে, তাই একজন নারীকে সুরক্ষা প্রদান করার কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। আর সেই সুরক্ষা হেতুই এই বিবাহ ব্যবস্থা। তাই পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই বিবাহ মন্ত্র এবং তার অর্থ এবং অগ্নিদেবকে কেন্দ্র করে ভগবানের প্রতি যে বিশেষ প্রার্থনা, যে ভগবান তাকে যেন সার্বঙ্গীন সুরক্ষা প্রদান করেন এবং কি কি প্রার্থনা এবং কি কি প্রতিজ্ঞা এই বিবাহের মধ্যে রয়েছে আমরা ক্রমান্বয়ে পর্ব অনুসারে আলোচনা করব। তাই বসুধৈব কুটুম্বকম পেজে আপনারা যুক্ত থাকুন, শেয়ার এবং ফলো করুন এবং ভিডিওগুলো দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। হরে কৃষ্ণ।